সেখানে তো তার হ্যাঁ, সাংবাদিক গেছিল কাভারেজ দিতে। আসিফ হ্যাঁ, হিমাদ্রির কাজ তো প্রথম সে আলো কাভারেজ দিতে, তার সাংবাদিকরা সাংবাদিকের কাভারেজ মাথা দিতে ফাটিয়ে পারে, দিয়েছে। প্রথম আলো সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে পারে, কিন্তু অ্যাজ এ হাউস প্রথম আলো এই ভারতের আগ্রাসন বিরোধী নিউজগুলো করে না। আমি আপনাকে আচ্ছা, দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, যাই হোক আপনি যাই হোক, আপনি যে আপনি অ্যাডভোকেসি আপনি করছেন, আপনি বলেছেন, কিন্তু মিসগাইড আমার করছেন প্রশ্ন হচ্ছে, মানুষকে, যেটা নিউজ আপনি হয়েছে মিসগাইড আমি করছেন। সেটাই উপস্থাপন আমি করেছি। প্রথম আলোর তারেক ভাই, মতিউর রহমানের যেটা বিরুদ্ধে নিউজ বলছি, হয়েছে আমি ডেইলি সেটাই স্টার মাহফুজ উপস্থাপন আনামের করেছি, বিরুদ্ধে বলছি যে যে তা আপনার একজন, সংবাদ দেখেন, সংগ্রহ করতে মাঠ গিয়ে পর্যায়ে আসিফ সাংবাদিক, হিমাদ্রির মাথা ফাটিয়ে মাঠ দিয়েছে পর্যায়ে ছাত্রলীগ। সাংবাদিক নিউজ করতে যেতে পারে, মাঠে তো থাকবেই। সেই সেই থাকার সময় ছাত্রলীগ তাদেরকে হামলা করতে পারে, হামলা করতে পারে, কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের কোন নিউজ গণমাধ্যম হিসেবে প্রথম আলো ছাপায় না। আমি যদি বলি যে আসলে প্রথম আলো, ডেইলি স্টার, হ্যাঁ, আমি নিষ্ঠতার উপর আসলে হচ্ছে কোনো মানুষকে বেজমেন্ট করি, তার উপর সমর্থন করব কি করব না, তার ন্যায় নিষ্ঠার উপর, তার কাজের উপর, এটা হচ্ছে মূল বিষয়। আমি যদি প্রথমে আপনাকে আমি একটা জিনিস প্রথমে শুরু করি, এটা আসলে একটা বড় ঘটনা। এখানে দেখেন স্পষ্টত লেখা আছে যে একই দিনে ছাত্রলীগের হামলায় 2 জন সাংবাদিক আহত। এই নিউজটা হচ্ছে 2021 সালের 25শে মার্চ। 21শে মার্চ হচ্ছে 2021 সালের 21শে মার্চ। আমাদের গণ অধিকার পরিষদ, তখন আমাদের পার্টি হয় নাই, তখন আমাদের ছাত্র অধিকার পরিষদ হয়েছে, যুব অধিকার পরিষদ হয়েছে। সেই জায়গায় আমরা মোদি যখন বাংলাদেশে আগমন করবে তখন আমরা একটা আন্দোলন গড়ে তুললাম যে মোদি হচ্ছে উগ্রবাদী, তাকে বাংলাদেশে কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না। সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের 65 জন নেতাকর্মী গ্রেপ্তার হলো, এবং হেফাজতে ইসলামে 17 থেকে 18 জন লোক হচ্ছে তখন নিহত হয়। এবং আজকে যে সংগঠনটি প্রথম আলোর সামনে অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণ নামের যে সংগঠনটি, তারা আজকে প্রথম আলোর সামনে যে অবস্থান নিয়েছিল গতকালকে গরু জবাই করবে, জেরাফত করবে, এই সংগঠনটি 2021 সালের 25শে মার্চ একই একটা অনুষ্ঠান করতে চেয়েছিল মোদির আগমন ঠেকাতে, এবং সেটি টিএসসি, এবং সেখানে সেই যে অনুষ্ঠানটি ছিল, এই যে আপনার বাংলাদেশের জনগণ, সেটি কাভারেজ করতে গিয়ে প্রথম আলোর যে সাংবাদিক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ হিমাদ্রি, আসিফ হিমাদ্রি তখন মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগের উৎপল চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সে সাধারণ সম্পাদক ছিল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সে সহসভাপতি ছিল। এরপরে আমরা এটাও জানি যে 2020 সালে, 21 সালে আমাদের উপর ডাকসুতে বারবার হামলা হয়েছে, এবং আমরা সেটি বলেছি, এবং তারেক ভাই এখানে আছেন, তিনি স্পষ্টতই বলতে পারবেন যে আমরা সঞ্জিত চন্দ্র দাস কিংবা উৎপল চন্দ্র দাস, আমরা এটাকে আসলে একটা সূত্রে গাঁথিয়েছি, যে আমরা এটা ধরেই নিয়েছি যে আসলে এরা ইসকনের লোক। আমি আজকে কেন ইসকনটা এবং এই প্রথম আলোর আন্দোলনটাকে একই সূত্রে দেখছি, এটার সূত্রপাতটা হচ্ছে 2021 সালে আমরা যখন আসলে আন্দোলন, 20 সালে বা 19 সালে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকি, যখন আবরার হত্যাকাণ্ড ঘটে, এবং সেখানে আমরা যখন ব্যাপক প্রতিরোধ গড়ে তুলি, আজকের যারা আমাদের উপদেষ্টা, আজকে সম্মানিত উপদেষ্টা যারা, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আক্তার, আমরা সহ, এটা সাইফুল ইসলাম ভাই খুব ভালোভাবে বলতে পারবেন, যে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি। সেই প্রতিরোধের কারণে আক্তারদের উপর আমাদের এই কি বলে রাজু ভাস্কর্যের নিচে হামলা হয়েছে, আমাদের উপর বারবার ডাকসুতে হামলা হয়েছে, নগ্নভাবে হামলা হয়েছে। এটা হচ্ছে মূলত আমরা ধরে নিয়েছি যেটা ইসকনের কাজ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রথম আলোর উপর, প্রথম আলোর সাংবাদিক হিমাদ্রির উপর তাহলে হামলাটা হলো কেন? এখানে অবশ্যই একটা কিন্তু আছে। শুধুমাত্র টার্গেট করে হিমাদ্রির মাথাটা ফাটিয়ে দিল ছাত্রলীগ, উৎপল চন্দ্র দাস হিমাদ্রির মাথাটা ফাটিয়ে দিল। এমন আরো ঘটনা আমি যদি বলি, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ডাকসু নির্বাচনের পরে আমাদের সার্জেন্ট জহুরুল হক হল থেকে 3 জন শিক্ষার্থীকে শিবির সন্দেহে রাতের আধারে পিটিয়ে ছাত্রলীগ বিদায় করে দিল। সেইখানে সেই শিক্ষার্থীদেরকে উদ্ধার করলো কারা? প্রথম আলোর সাংবাদিক। মহসিন হল থেকে শিবির সন্দেহে 6 জনকে পিটিয়ে বিতাড়িত করলো, সেই শিক্ষার্থীদেরকে রক্ষা করে সেই নিউজ করলো কারা? প্রথম আলো। এই তারেক ভাই আমাদের এখানে উপস্থিত আছেন, তারেক ভাই গুম হলো, প্রথম নিউজটাই করেছে প্রথম আলো, কেউ সাহস পায় নাই। এই প্রথম আলোই বলেছে যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান মিসিং। এইটা হচ্ছে প্রথম আলোর প্রথম নিউজ। আমার বক্তব্য হচ্ছে 90% মুসলমানের একটা দেশ, প্রশ্ন, আমি আপনাকে একটা একজন প্রশ্ন, মুসলমানের সন্তান, শুনেন, আমি নিজেও মুসলমান, আপনাকে একটা প্রশ্ন, সেই জায়গা থেকে। একটা একটা প্রশ্ন। এই যে আসিফ জি, হিমাদ্রির উপরে হামলা করলো, জি, এইটা
কি কি প্রোগ্রামে বললেন হামলা করেছে? হামলা করেছে, এটা হচ্ছে আপনার এই যে জেরাফতের প্রোগ্রাম, বাংলাদেশের জনগণ। হ্যাঁ, এই যে দেখেন জিয়াফতের প্রোগ্রাম, প্রথম আলো এই জিয়াফতের প্রোগ্রাম নিউজ করেছিল। না, সেখানে তো তার হ্যাঁ, সাংবাদিক গেছিল কাভারেজ দিতে। হ্যাঁ, আসিফ হিমাদ্রির কাজ তো প্রথম সে আলো কাভারেজ দিতে, তার সাংবাদিকরা সাংবাদিকের কাভারেজ মাথা দিতে ফাটিয়ে পারে, দিয়েছে। প্রথম আলো সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে পারে, কিন্তু অ্যাজ এ হাউস প্রথম আলো এই ভারতের আগ্রাসন বিরোধী নিউজগুলো করে না। আমি আপনাকে আচ্ছা, দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, যাই হোক, আপনি যাই হোক। আপনি যে আপনি অ্যাডভোকেসি আপনি করছেন, আপনি বলেছেন, কিন্তু মিসগাইড আমার করছেন কথা হচ্ছে মানুষকে, যেটা নিউজ আপনি হয়েছে মিসগাইড আমি করছেন। সেটাই উপস্থাপন আমি করেছি। প্রথম আলোর তারেক ভাই, মতিউর রহমানের যেটা বিরুদ্ধে নিউজ বলছি, হয়েছে আমি ডেইলি সেটাই স্টারের উপস্থাপন মাহফুজা নামের করেছি বিরুদ্ধে বলছি যে যে তা আপনার একজন সংবাদ দেখেন, সংগ্রহ করতে মাঠ গিয়ে পর্যায়ে আসিফ সাংবাদিক, হিমাদ্রির মাথা ফাটিয়ে মাঠ দিয়েছে পর্যায়ে ছাত্রলীগ। সাংবাদিক নিউজ করতে যেতে পারে, মাঠে তো থাকবেই। সেই সেই থাকার সময় ছাত্রলীগ তাদেরকে হামলা করতে পারে, হামলা করতে পারে। কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের কোন নিউজ গণমাধ্যম হিসেবে প্রথম আলো ছাপায় না। আপনি এটাকে মিসগাইড করে কোনো একজন সাংবাদিকের উপর হামলা করেছিল ছাত্রলীগ, সেটা দিয়ে আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন, যেটা ওকে, টোটালি ওকে রং। তারেক ভাই, ওকে, ওকে, রং। ওকে। আপনি দেখান, এখনই আচ্ছা, দেখান আসিফ হিমাদ্রির উপরে হ্যাঁ, ওই যে বাংলাদেশের জনগণ যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটাই নিউজ প্রথম আলো নিউজ করছে ওই ওই ভারতের আগ্রাসন প্রথম আলো বিরোধী প্রোগ্রাম নিউজ হিসেবে। করলো দেখেন কি আপনি করলো না, কিন্তু মিডিয়ায় এসেছে কেন যে করলো কি করলো না, বাংলাদেশের জনগণ এই প্রোগ্রামের কেন মিডিয়া করলো কি কভারেজ করলো না। দিতে গিয়ে প্রথম আলোর ঢাকা কাভারেজ বিশ্ববিদ্যালয় দিতে গিয়ে শাখার কাভারেজ তো প্রতিনিধি যাবেই তো, সে হামলার যেই শিকার হয়েছে। পক্ষের লোকই প্লিজ। হোক, যেই পক্ষের লোকই হোক, একজন সাংবাদিক তো সেখানে যাবেই। সাংবাদিক গিয়ে কোন একটা পক্ষের দ্বারা সে হামলার শিকারও হতে পারে, কিন্তু গণমাধ্যম হিসেবে প্রথম আলো সেই ঘটনাকে প্রমোট করে কিনা বা সেই আগ্রাসন বিরোধী লড়াইকে ছাপে কিনা, প্লিজ তারেক ভাই, সেই তারেক ভাই জাস্টিফিকেশনে প্লিজ। আছেন। আচ্ছা, আসিফ প্লিজ, হিমাদ্রি তো প্লিজ। এমন, প্রথম আলো তো এমন অনেক ঘটনা আছে যে আপনার হলো ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম, ইসলামিক গোষ্ঠীগুলোর প্রোগ্রাম তারা নিউজ করে এবং সেগুলো নেগেটিভলি নিউজ করে। আসিফ হিমাদ্রি পজিটিভলি নিউজ করতে গেছিল নাকি নেগেটিভলি নিউজ করতে গিয়ে মাথা ফাটছে, সেটা আপনি আমাকে বলেন। সেই নিউজটা জি কই, সেটা ওকে, আমি দেখতে ওকে, চাই আজকে। ওকে, ওকে। সেই নিউজটা দেন, তারপরে, আপনি লিঙ্কটা দেন। হ্যাঁ, তারপরে আসি। সাগর ভাই আপনি প্লিজ, দেখান ওই প্লিজ তারেক নিউজটা। ভাই, তারেক ভাই শুনেন। তারপরে আসি। একটা গল্প আমি বানিয়ে এখানে দিলেন আপনি, আমি এখানে ঠিক না, প্রথম এটা আলো ঠিক না দালালি আসলে। দালালি করতে বসি নাই। আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আমি এখানে প্রথম আলো দালালি করতে বসি নাই। আমার কথা হচ্ছে যে যার যে কাজ, সেই কাজের স্বীকৃতি দেওয়া একজন মানুষ হিসেবে ইথিক্সের জায়গা থেকে সেটি আমার নৈতিক দায়িত্ব। তারপরে আমি যদি দেখি আমরা যখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে, হ্যাঁ, বা যখন বৃদ্ধির প্রতিবাদে যখন আমরা প্রতিবাদ করলাম, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামসুজ্জোহা, তিনি এই কি বলে সাভার প্রতিনিধি ছিলেন, সেখানে যখন উনি নিউজ করলেন, সেখানে তাকে গ্রেপ্তার করা হলো আইসিটি মামলায়। পরবর্তী সময়ে এই প্রথম আলোর সাংবাদিক রুজিনা আপা, যখন সে সচিবালয়ের দুর্নীতি, স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে যখন সে নিউজ করলো, প্লিজ, দুর্নীতি নিয়ে যখন নিউজ করলো, তখন সে তাকে 7 দিন জেল কাটতে হলো। মতি ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে স্পষ্টত যে যদি প্রথম আলো প্রথম আলো ইসলাম এবং মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়ে থাকে, কোনো নিউজ চাপিয়ে থাকে, ইসলামের বিরুদ্ধে কোনো নিউজ চাপিয়ে থাকে, তাহলে আমি তার বিপক্ষে মামলা করতে প্রস্তুত আছি। কিন্তু প্রথম আলো যদি বস্তুনিষ্ঠ কোনো নিউজ করে, হ্যাঁ, এবং সেটি যদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হয়, এবং এই ফেসিস্টের বিরুদ্ধে, এই শেখ ভাই হাসিনার আমাদের ফেসিস্টের বিরুদ্ধে মডারেশনের কিন্তু আমরা ত্রুটি যে করেছে, রেজিমটি অসংখ্য তৈরি বার। করতে পেরেছি, কি আমরা যে বলছেন এগুলা? রেজিমটি এই ফেসিবাদের আরে বিরুদ্ধে, এ তো পাগল হয়ে প্লিজ, গেল রে। প্লিজ, 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 এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা যে রেজিমটি তৈরি করতে পেরেছি, আমি বলবো সেখানে প্রথম আলোর ভূমিকা কোনো অংশেই কম ছিল না। আমাদের যে এই 2018 সালের কোটা সংস্কার কিন্তু প্রথম আন্দোলন, আলোর ভূমিকা যেটা পরবর্তী সবচেয়ে সময়ে বড় 2024-এর যে যেটা সবচেয়ে গণঅভ্যুত্থান, বড় বড় প্রশ্ন, হাসান আল মামুন, বড় প্রশ্ন এখন যেটা এসছে সেটা হলো প্রথম আলো আগের সরকারের পতিত ভাই সরকারের পক্ষে কাজ কিছুদিন করতে, আগেও শেষ করি আনিসুল শেষ করি হক শেষ করি আমাদের শেষ করি কোরআনের শেষ করি বেশ তারেক কিছু রহমান আমাকে আয়াতকে শেষ করতে বিকৃতি না, করেছে। তারেক রহমান আর দুজন সাগর বক্তা ভাই, আছে তাদেরকে যেতে হবে প্লিজ। কোরআনের 6টা আমাকে আয়াতকে শেষ করতে বিকৃতি দেন, করেছে প্রথম আমাকে আলোর, শেষ করতে এটা দেন, আনিসুল আমাকে হক শেষ করতে সাহেব। দেন। হাসান আল মামুন, এখন যেটা বড় অভিযোগ সেটা হলো যে এই গণমাধ্যম দুটি তারা ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের পক্ষপাতমূলক আচরণ করছে তাদের গণমাধ্যমের মাধ্যমে। এখানে আপনি কি বলবেন? হ্যাঁ, এইখানে যে অভিযোগটি তারেক ভাই করেছেন বা যারা করছেন, আমি তো এখানে যে গতকালকের যে ঘটনা, বাংলাদেশের জনগণ যে একটি ব্যানারে যে এখানে গরু জবাই করা হলো, আসলে এখানে আমি এটার সাথে প্রথম আলোর বয়কট বা এই গরু জবাই করার সাথে আমি কোনো মিল পাই না। মতিউর রহমান ভাই কি হিন্দু? মতি ভাই তো হিন্দু না। মাহবুজ ভাই কি হিন্দু?
হিন্দু না। তার কিন্তু সুনির্দিষ্ট। আসলে তারা এটা আসলে কি প্রতিবাদ এরা করতে যাচ্ছে তান্ত্রিক এটা আমি মানুষ বুঝি সাগর নাই। ভাই দাঁড়ান, হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে মির্জা ভাই, সাগর ভাই আপনি আমাকে ঠিক বলতে আছে ঠিক দিলেন আছে, না। বলবেন বলবেন গত বলবেন কয়েকদিন আগে বলবেন সাগর ভাই বলবেন 10 সেকেন্ড বলবো, 10 বারেন সেকেন্ড 10 সেকেন্ড বলবো। দেখেন গত কয়েকদিন কিছুদিন আগেও আনিসুল হক কোরআনের 6টা আয়াতকে বিকৃত করেছে। মানে এগুলো এগুলো মামুন ভাইয়ের চোখে পড়ে না এবং গরু জবাই করার কারণটা খুঁজে পাচ্ছে না উনি। প্লিজ তারেক ভাই, অদ্ভুত যদি বিষয় মামুন ভাই। আনিসুল হক এবার মামলা 6টি করার, আয়াত এবার বিকৃত তো করে মামলা থাকে করার উপাদান পেলেন, তাই তাহলে না? এবার তাহলে মামলা আপনি করেন আমি আপনি, চলেন, আমার তো কোনো আপত্তি এবার নাই, মামলা চলেন করেন আমরা আপনি, যান, মামলা করব, আপনাকে দিয়ে দিলাম না তথ্য, মামলা এবার করব। মামলা করেন, তারেক ভাই আমার দেখবো কোনো আমরা। আপত্তি নাই, কিন্তু আমার কোনো আপত্তি নাই। আমি বললাম প্রথম আলোর নেগেটিভিটি যেটা আছে সেটাতে আমার কোনো রকম দ্বিমত নাই। আপনি মামলা করতে পারেন প্রথম আলোকে, সেই অপরাধে আপনি দায়ী করে তাকে মানে বয়কট করতে পারেন, তার পত্রিকা বন্ধ করতে পারেন, সেটি একটি প্রক্রিয়া। কিন্তু আমি বলবো তার অফিসের সামনে গিয়ে তারপর সেখানে বয়কটের আহ্বান করে, আজকে রাজশাহীতে হামলা হয়েছে, চট্টগ্রামে হামলা হয়েছে, এই যে এই ঘটনাগুলো ঘটছে, এটা আসলেই কোনোভাবেই আমি মনে করি গণমাধ্যমের যে স্বাধীনতা সেটিতে আমরা হস্তক্ষেপ করছি এবং সেটি কোনোভাবেই কাম্য নয়। হাসান আল মামুন আমি ভাই 9 অনেস্টলি জনকে বলছি। গ্রেফতার করেছিল প্রথম আলোর সামনে শান্তিপূর্ণ প্রোগ্রাম করার জন্য, 9 জনকে জি গ্রেফতার করেছিল। এই যে 9 জনকে গ্রেফতার করলো, জনগণের শরীরে রক্ত নাই, তাদের রক্ত সব পানি, তারা কোনো ভাই, প্রতিক্রিয়া দেখাবে না, কোথাও বিক্ষোভ হবে না, জি সব শান্তি, জি সব তারেক ভাই, শান্তি। তারেক হ্যাঁ, ভাই, কোরআনের তারেক ভাই, আয়াতকে পুলিশ বিকৃতি ধন্যবাদ করে গ্রেফতার ধন্যবাদ তাদেরকে করেছে, আমি আপনি আসছি আপনার সাফাই কাছে, পুলিশ গাচ্ছেন, এটা কি গ্রেফতার লজ্জা আমি ভাই? করেছে, আবারও এই আসছি। দায় হাসান আল সরকারের, মামুন, হাসান আল এই মামুন, দায় সরকারের, পুলিশ গ্রেফতার করেছে, এই দায় সরকারের, এই দায় আমার না, এই দায় আপনারও না, এই দায় সরকারে যারা আছেন তারা সেই ছাত্ররা দায় নিবেন। ওকে ছাত্ররা তারেক এটা রহমান, আন্দোলন তারেক করলো, রহমান শেষ এখানে করুন, তো দেখেন তারেক রহমান পুলিশ তারেক ছাত্ররা রহমান আন্দোলন প্লিজ। করলো, করেছে, পুলিশ হামলা রিক্সা, করেছে, যাই করেছে, জি এই দায় তো আমার না, আপনারও না, এই দেখেন দায় হচ্ছে ছাত্ররা এই গাড়ি সরকারের। ভাঙচুর করলো, এই সরকার ব্যর্থ রিক্সাওয়ালারা হয়ে আচ্ছা থাকে, গাড়ি তারেক রহমান ভাঙচুর আবার করলো, তারা বলবেন, এখানে আবার তাদেরকে বলবেন, প্রতিবাদ আপনি করতে ইয়াসিন পারে না। আরাফাত, করলো আপনার না, কাছে যাচ্ছি, ইয়াসিন আরাফাত প্লিজ। তাদেরকে গ্রেপ্তার করলো না, কিন্তু প্রথম আলোর সামনে শান্তিপূর্ণ প্রোগ্রাম করার জন্য গ্রেপ্তার করলো। গাড়ি ভাঙচুর করলো যারা, ওদেরকে গ্রেপ্তার করলো না। কলেজ ভাঙচুর করলো, ওদেরকে গ্রেপ্তার করলো না। প্রথম আলোর সামনে শান্তিপূর্ণ প্রোগ্রাম করতে সেখান থেকে হামলা করলো, গ্রেপ্তার করলো, আর আপনি বলছেন কেউ কোথাও বিক্ষোভ করবে না? ওকে এটা এটা কি হয় নাকি মামুন ইয়াসিন ভাই? আরাফাত প্লিজ, ইয়াসিন আরাফাত না, বিজয়, তাহলে প্রথম মির্জা আলোর ইয়াসিন কি আরাফাত, ক্ষমতা বলেন যে প্রথম হাসান আলো আল মামুন, গ্রেপ্তার হাসান করাবে আল মামুন এভাবে? আসবেন আসবেন, হাসান আল মামুন প্লিজ।